কুরুক্ষেত্রের রণভূমি। অর্জুনের তীরে বিদ্ধ হয়ে মৃত্যুশয্যায় শায়িত মহাবীর কর্ণ। কিন্তু মৃত্যুর কোলেও কেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটি শেষ পরীক্ষা দিতে বাধ্য করেছিলেন? কেন কর্ণকে আজও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর বলা হয়? জানুন এই হৃদয়স্পর্শী কাহিনী। কর্ণ যখন যন্ত্রণায় কাতর, তখন শ্রীকৃষ্ণ এবং দেবরাজ ইন্দ্র ছদ্মবেশে এক দরিদ্র ব্রাহ্মণের রূপে তার সামনে হাজির হন। তারা বলেন, হে দানবীর, আমরা শুনেছি আপনার দুয়ার থেকে কেউ খালি হাতে ফেরে না। আমরা খুব ক্ষুধার্ত, আমাদের কিছু দান করুন। মৃত্যুপথযাত্রী কর্ণ বললেন, হে ব্রাহ্মণ, এই মুহূর্তে আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। ব্রাহ্মণবেশী কৃষ্ণ তখন কর্ণের সোনার দাঁতের কথা মনে করিয়ে দেন। মুহূর্তকাল দ্বিধা না করে কর্ণ একটি পাথর দিয়ে নিজের দাঁত ভেঙে রক্তাক্ত অবস্থায় তা ব্রাহ্মণকে দান করেন। কিন্তু কৃষ্ণ আবার পরীক্ষা করতে বলেন, এই দাঁত তো আপনার মুখের রক্তে অশুদ্ধ, এটি আমি নেব না। তখন কর্ণ নিজের ধনুক তুলে আকাশ থেকে বৃষ্টির ধারা নামিয়ে আনেন এবং দাঁতটি ধুয়ে পরিষ্কার করে দেন। কর্ণের এই অকল্পনীয় দানশীলতা দেখে শ্রীকৃষ্ণ নিজের আসল রূপে আবির্ভূত হন। তিনি অশ্রুসিক্ত চোখে বললেন, কর্ণ, তোমার মতো দাতা এই পৃথিবীতে আর কেউ আসবে না। শ্রীকৃষ্ণ তাকে মোক্ষ প্রদান করেন। দানবীর কর্ণ আমাদের শেখান যে পরিস্থিতি যাই হোক না কেন, ত্যাগের মাধ্যমেই অমর হওয়া যায়। আপনি কি কর্ণের এই আত্মত্যাগ দেখে গর্বিত? তবে কমেন্টে লিখুন, জয় দানবীর কর্ণ। এমনই সব অজানা পৌরাণিক কাহিনী জানতে এভরিডে আদিনাথ সাবস্ক্রাইব করুন।